শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ১ জুন সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: নতুন মাসের প্রথম দিনেই খারাপ খবর। পেট্রোল, ডিজেল এবং সিএনজির পর এবার তেল সংস্থাগুলি আবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে। বাণিজ্যিক অথবা কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে প্রায় ৫৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে ১২ টাকা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে সরাসরি প্রভাব পড়বে হোটেল, দাবা, রেস্তোরাঁ, বিয়ে অথবা পার্টি ক্যাটারিং পরিষেবা প্রদানকারী সংস্থা এবং খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত উপভোক্তাদের উপর। বাড়তি খরচের চাপ তারা গ্রাহকদের উপর চাপিয়ে দিতে পারেন, যার ফলে হোটেল ও রেস্তোরাঁয় খাবারের দাম আবার বাড়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, গত ১ মে ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দামে বড় বৃদ্ধি হয়েছিল। তখন তেল সংস্থাগুলি এর দাম এক ধাক্কায় ৯৯৩ টাকা বাড়িয়েছিল। এবার তা বাড়ানো হলো ৫৪ টাকা। প্রথমে করিমগঞ্জকে শ্রীভূমি, এবার বদরপুরকে সিদ্ধেশ্বর। বদরপুরের নতুন নাম হবে সিদ্ধেশ্বর। বদরপুরকে সিদ্ধেশ্বর নামে নামকরণ করার জন্য অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, বদরপুর পুরসভাকে নতুন নামে নামকরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছেন তিনি। বদরপুরকে সিদ্ধেশ্বর নামে নামকরণ করার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। এবার সেই আবেদনে অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খুব শীঘ্রই বদরপুরের নাম পরিবর্তন হয়ে সিদ্ধেশ্বর করা হবে। চাকরিজীবী কোনো ছেলের মৃত্যু হলে ওই ছেলের পেনশনের সম্পত্তির উপর এবার অধিকার থাকবে মা বাবারও। স্ত্রীর মতোই সমান অধিকার পাবেন মা বাবারা। রাজ্যে গৃহীত হতে চলেছে কঠোর নিয়ম। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, চাকরিজীবী কোনো ছেলের মৃত্যু হলে ওই ছেলের পেনশনের সম্পত্তি শুধু স্ত্রী পাবেন এমনটা নয়। এবার থেকে স্ত্রীর মতোই সমান সম্পত্তির অধিকার পাবেন মা বাবারাও। খুব শীঘ্রই রাজ্যে আসতে চলেছে কঠোর নিয়ম। মুসলমানদের বদনাম করতে গিয়ে নিকৃষ্ট কাণ্ড ঘটালো এক হিন্দু যুবক। রাস্তা থেকে নিষিদ্ধ মাংস এনে নিজের ঘরের সামনে ফেলে রাখল ওই যুবক। মুসলমানদের দোষী সাজাতে গিয়ে পুলিশের জালে নিজেই আটকা পড়ল ওই যুবক। ঈদের সময়ে হিন্দু যুবকের জঘন্য ঘটনা। নিষিদ্ধ মাংস নিজের ঘরের সামনে ফেলে রেখে মুসলমানদের দোষী সাজানোর চেষ্টা করে। মুসলমানদের বদনাম করার জন্যই এমন কাজ করেছে সে। তবে সিসিটিভি ফুটেজে উঠে আসে বিস্ফোরক তথ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তা থেকে ওই নিষিদ্ধ মাংস নিজেই তুলে এনে নিজের বাসগৃহের সামনে ফেলে রাখে ওই যুবক। এরপর নিজেই পুলিশে খবর দিয়ে বলে এটি দুর্বৃত্তদের কাণ্ড। তবে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ চেক করলে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে। ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে ওই হিন্দু যুবককে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়। আগামী ৫ জুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। সূত্রের খবর, মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে এবং সম্ভাব্য নতুন মন্ত্রীদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রী সহ মোট ৫ সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব পালন করছে। তবে এবার জানা গেছে, আগামী ৫ জুন আরও ১০ জন বিধায়ককে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করানো হবে। তবে সম্ভাব্য এই তালিকায় অসম গণ পরিষদ এবং বড়োল্যান্ড পিপুলস ফ্রন্টের বিধায়কদের অন্তর্ভুক্তির সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে করা হচ্ছে। এদিকে মন্ত্রিসভার অবশিষ্ট ৪টি পদ পরবর্তী পর্যায়ে পূরণ করা হতে পারে বলে আলোচনা চলছে। সেই ক্ষেত্রে ভবিষ্যতে আরও এক দফা মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। রেশন কার্ড থাকলে সাবধান, যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড। রাজ্যের রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য এবার জরুরি খবর। জরুরি একটি কাজ না করলে রেশনের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন আপনিও। উল্লেখ্য, রাজ্যে প্রতিজন হিতাধিকারীর জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক। পরিবারের আধার কার্ডের সাথে সম্পন্ন করতে হবে ই-কেওয়াইসি। রেশনের দোকানে ইপস মেশিনের মাধ্যমে করতে হবে এই কাজ।
তবে এখনও পর্যন্ত রাজ্যের অনেক হিতাধিকারীরা তাদের কেওয়াইসি সম্পন্ন করেননি। এবার যদি তারা এখনও পর্যন্ত কেওয়াইসি সম্পন্ন না করেন, তাহলে তাদের রেশন কার্ড থেকে নাম বাতিল হয়ে যাবে। কেওয়াইসি করার জন্য রেশন দোকানের সাথে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে আধার কার্ড দিয়ে আপনার কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। এবার রাজ্যের লাখ লাখ কৃষকদের জন্য বড় সুখবর। প্রতিজন কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে 11,000 টাকা। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য এই বড় ঘোষণা করেছেন তিনি। অসমের কৃষকদের শক্তিশালী বানাতে এবং অর্থনীতি লাভের জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার। প্রতিজন যোগ্য কৃষকদের বছরে প্রদান করা হবে 11,000 টাকা। সরকারের লক্ষ্য হল ফসল বীমার সুবিধা, শক্তিশালী ন্যূনতম সমর্থন মূল্য, প্রযুক্তিশালী কৃষি ব্যবস্থার উৎপাদন বৃদ্ধি। সরকারের লক্ষ্য হল 10 লাখ মেট্রিক টন মৎস্য উৎপাদন লক্ষ্য। হাঁস মুরগি গাহরি পালনে গ্রাম্য সমবায়ের অবদান। তবে কিভাবে এই 11,000 টাকা দেওয়া হবে তা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আর মাত্র কিছু সময় বাকি। আজ থেকে রাজ্যে শুরু হবে বৃহৎ উচ্ছেদ অভিযান। এবার বুলডোজারের শব্দে কেঁপে উঠবেন নিম্ন অসম। আজ অর্থাৎ 1 জুন থেকে রাজ্যে আবার শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন বেদখলকারীদের বিরুদ্ধে রাজ্যে উচ্ছেদ অভিযান চালানো হবে। এবার আজ থেকেই রাজ্যে শুরু হয়ে যাবে উচ্ছেদ অভিযান। জুন মাস পুরোপুরি জুন মাসেই চলবে উচ্ছেদ অভিযান। উচ্ছেদের আগে নিজেরাই বেদখলকারীরা তাদের ঘরবাড়ি ছেড়ে দিচ্ছেন। অন্যথায় ব্যাপক হারে বেদখলকারীদের উপর চলবে বুলডোজার, এমনই হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। এবার নিম্ন অসমের গোয়ালপাড়া জেলায় চলবে বৃহৎ উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানে গোয়ালপাড়া জেলায় শান্তি সম্প্রীতি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। সুরক্ষা, উন্নয়ন এবং সম্প্রীতির সাথে সমান্তরালভাবে চলবে উচ্ছেদ অভিযান। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব ধীরে ধীরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়তে শুরু করেছে। পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও দেখা যাচ্ছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। মুদিখানার সামগ্রী থেকে শুরু করে শাকসবজি, ডাল, তেল সহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পাতারকান্দি সহ সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে একই ধরনের পণ্যের দাম এক এক দোকানে এক এক রকম। প্রশাসনের নির্ধারিত মূল্য তালিকার সঙ্গে বাস্তব বাজারের বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ। অনেকেই দাবি করছেন কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকটের অজুহাত দেখিয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন। ফলে সীমিত আয়ের পরিবারগুলোর পক্ষে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। বিশেষ করে গ্রামাঞ্চলের বাজারগুলোতে মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি পর্যাপ্ত নয় বলে অভিযোগ। ক্রেতাদের অধিকাংশের মতে বাজারে নিয়মিত তদারকি না থাকায় ব্যবসায়ীদের একটি অংশ সুযোগের সদ্ব্যবহার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে বহু মানুষকে। তবে ব্যবসায়ী মহলের একাংশের বক্তব্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই অতিরিক্ত ব্যয়ের প্রভাবই পড়ছে পণ্যের দামের উপর। তাদের দাবি, পাইকারি বাজার থেকেই অধিক মূল্যে পণ্য কিনতে হচ্ছে, ফলে খুচরো পর্যায়ে দাম কিছুটা বাড়ানো ছাড়া উপায় নেই।